আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে ইফতারিতে একটা হেলদি আইটেম বানাবো। এই আইটেমটা আমি খাওয়া শিখছিলাম যখন আমরা উমরাতে যাই। ওখানে অনেক মানুষ এই খাবারটা খুব পছন্দ করে। তো ওইখানে গিয়ে ওখানে তো ছোলা মুড়ি বুট পেঁয়াজু এগুলো ছিল না। আর আমরা যেহেতু মসজিদে নববীতে ইফতার করতাম, প্লাস আল্লাহর মক্কাতে গিয়ে আল্লাহর ঘরের মসজিদে ইফতার করছি, তো ওখানে হচ্ছে প্রতিদিন একটা আইটেম ছিল, যেটা হলো খেজুর, টক দই। সো যখন টক দইটা দিত তখন টক দই প্রথম দিন এমনি খাইছি। টক দই কিন্তু এমনি খাবার অভ্যাস না থাকলে একটু টাফ। তো আমার যেহেতু অভ্যাস ছিল না, প্রথম দিন মোটামুটি ভালো লাগছে। সেকেন্ড দিন আম্মু বলল যে টক দইয়ের মধ্যে যদি তুমি চিরাটা মিক্স করে খাও তাহলে মজা লাগবে। মাঝখানে একটু খেজুর কুচি করে দিলা। তো আমরা হচ্ছে বাংলাদেশ থেকে চিরা নিয়ে গেছিলাম। তো নেক্সট ডে থেকে আম্মু হচ্ছে চিরা ভিজিয়ে রেখে ওইটা হচ্ছে নিয়ে যেত। নিয়ে গিয়ে আমরা টক দইয়ের মধ্যে ওইটা মিক্স করে, টক দইয়ের সাথে ওরা একটা বিট লবণের মতন দিত, ওইটা মিক্স করতাম, দেন খেজুর মিক্স করতাম। তো তখন থেকে এই খাবারটা আমার খুবই পছন্দ। তো তারপর থেকে ইফতারিতে একটা মজার আইটেম এটা। আর এটা আসলে পেট ঠান্ডা করে দেয় টক দই আর চিরাটার জন্য। সো যেটা করতে হয় সেটা হলো চিরা ভিজিয়ে রাখতে হবে, দেন আপনার ইচ্ছে মতো যত ধরনের ফল আছে কুচি কুচি করে কেটে দেবেন। আমাদের বাসায় আজকে 3 ধরনের ফল ছিল, আম, কলা আর আপেল। তো এই 3টা জিনিসই আমি কুচি করে নিছি। বেদানাটা প্রথমে ভাবলাম যে দিব, কিন্তু পরে দেখলাম যে ঘড়িতে আসলে সময় নাই, বেদানা ছুলতে আমার বেশ সময় লাগে। যাই হোক, পরে আর ওটা দেই নাই। সাথে প্রথমে চিরাটা ভিজিয়ে নিয়েছিলাম, এর মধ্যে মধু দেওয়া যায় যেহেতু টক দইটা একটু টক হয়, কিন্তু ফলমূলগুলো দেওয়ার জন্য আসলে অতটা টক লাগে না। বাট তারপরও বলবো যে যাদের টক দই খাওয়ার অভ্যাস নেই তারা মধু দিয়ে দেবেন। আর সাথে আমি একটু গুঁড়া দুধ নিছি, এইটা হইলে একটু আঠালো আঠালো হয়, আমার একটু ভালো লাগে। এর মধ্যে ওটস দেওয়া যাবে, ভেজানো চিয়া সিড দেওয়া যাবে, আর ফলমূল তো ইচ্ছে মতো দেওয়া যাবে, অনেকে সাবুদানা দেয়। তো এই তো, তারপর আমি অল্প একটু লিকুইড দুধ দিয়ে নিছি। দুধ দিলে এইটার থিকনেসটা খুবই সুন্দর হয়, বেশি না কিন্তু ওই 4 চামচের 2 চামচের মতন দুধ দিছি। আর উপর দিয়ে হচ্ছে আমার এখানে কেনা ওটস ছিল, ওগুলো দিয়ে দিছি কয়েকটা, তাহলে খাবার সময় একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি আসে, ওটা আমার খুব ভালো লাগে। তো এই তো, চট জলদি মেড করা যায় এরকম একটা ইফতার। এটা কিন্তু আপনারা গেস্ট আসলে গেস্টের সামনেও সার্ভ করতে পারবেন। বিলিভ মি, এটা খুবই খুবই মজা। আমি সেই 2022 সাল থেকে খাই। বাসায় যত ধরনের ফল থাকে আমি কুচি কুচি করে দিয়ে দেই। আর টক দই আমার বাসায় সব সময় থাকে, আর সাথে চিরাও আমাদের বাসায় সব সময় থাকে, কারণ চিরা হচ্ছে চিবিয়ে খেতেও আমাদের খুব ভালো লাগে। সো দেখা যায় যে কোনো কিছু না থাকলেও শুধু চিরা, টক দই আর মধু দিয়েও আমরা এইটা খেতে পারি, খুব মজা লাগে। তো এমনি সময় তো এটা খুব সুন্দর একটা খাবার, আর ইফতারিতে বেস্ট একটা আইটেম। তো আপনারা যদি কখনো করেন অবশ্যই আমাকে জানাবেন। আর বুট পেঁয়াজু ছোলা এইটা আসলে আমাদের পরিবারে যেরকম ছিল, আমি অনেক আগে থেকে কিন্তু ভাত দিয়ে ইফতার করি। আর বুট পেঁয়াজু এগুলো খাই হচ্ছে তারাবির নামাজ পড়ে এসে একটু ক্ষুধা ক্ষুধা লাগে ওই সময়, আর রাতে হচ্ছে সেহরি করে ফেলি। এটা হচ্ছে আমাদের বাসার রুটিনের মতন ছিল। তো ওই অভ্যাসটা আমার এখনও আছে, আমি মেইনলি ভাত দিয়ে ইফতার করতে পছন্দ করি। আর এখানে হচ্ছে চিয়ার সিড দিয়ে গুড়ের শরবত বানিয়ে নিছি, এটা আমাদের দুজনেরই খুবই পছন্দ। ইফতার শেষ করেই রান্নাবান্নায় চলে আসছি। রান্না আসলে ছিল গত দিনে, বাট আমার হাজব্যান্ড হচ্ছে একটা বাংলা দোকানে এই কাচকি মাছগুলো পাইছে, ওর খুব ইচ্ছা করতেছিল যে এটা দিয়ে খাবে, তো রান্না শুরু করে দিছে। এখানে হচ্ছে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, এগুলোতে এত পরিমাণে ময়লা, সো আস্তে ধীরে খুবই করে ধুতে হবে, না হলে খাবার সময় আসলে নষ্ট হবে এগুলো। এই কয়টার দাম নিছে বাংলাদেশি টাকায় 600 টাকার মতন, আমাদের হয়তো 2 অক্ত হবে। তো এদিকে রান্না চলতে থাকুক, আর একটা গিফট ওপেন করি। এটা হচ্ছে তারাবির নামাজের সময় যাওয়ার পর একজন হচ্ছে সবাইকে একটা গিফট ব্যাগ দিচ্ছিল। সো আমার হাজব্যান্ড একটা পাইছে, যেটার মধ্যে ছিল ছোট্ট কিউট বোতলে পানি, এই দেশের কয়েক রকমের পিঠা, আর এটা কিন্তু কফি। তো কফি দেখে হয়তো অবাক হবেন, কারণ বাংলাদেশে কিন্তু চা আর কফিটা গরম করে খাওয়া হয়, মানে গরম,
আর এই দেশে হচ্ছে সব কিছু ঠান্ডা। আপনি যদি গরম পানিও চান, ওরা গরম পানির সাথে এক গ্লাসে বরফের টুকরো দিয়ে দিবে। একটা কফি বিক্রি করে যেটা এত মজা, কিন্তু এই বরফের জন্য আসলে আমি বাসায় বানিয়ে খাই, কারণ আমার মাঝে মাঝে আসলে একটু গরম কফি, গরম চা ভালো লাগে। যেহেতু দেশে আসলে এইভাবে খেয়ে আমরা অভ্যস্ত, সো চা কফি আসলে ঠান্ডা ভালো লাগে না। কিন্তু এখানে রিকোয়েস্ট করলেও আসলে দেয় না, আর গ্লাসের অর্ধেকটা জুড়েই থাকে বরফ। তো ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু সব সময় কিন্তু আসলে ঠান্ডাটা খেতে ভালো লাগে না, যেহেতু আমাদের অভ্যাস নাই। তো দেখা যায় যে বাসায় চা কফি খেতে ইচ্ছে করলে বেশিরভাগ সময় বাসায় বানাই। আর এই তো এগুলো খাবার পর মনে হলো যে এগুলো হোমমেড কেক, তো মেবি বাসায় বানাইছে এরা। আর এই তো আমি একটা ফুচকার দোকান নিয়ে বসছি। মানে এই দেশে আসার পর আমি হচ্ছে ফুচকা খাইছি 2বার এই 2 বছরে। আর এইটা হচ্ছে একজন মালয়েশিয়ান অনারের দোকান। উনি হচ্ছে ইন্ডিয়ায় ঘুরতে গেছিলো, তো ইন্ডিয়ায় ঘুরতে গিয়ে ওখানকার ফুচকাটা ওনাদের খুব ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড গল্প করছে যে বাংলাদেশের ফুচকা সব থেকে বেশি মজা। তো দেন উনি বলছে যে আচ্ছা একদিন আমাদেরটা দেখিও যে আসলে এটা বাংলাদেশের মতো হয় কি না। তো এই যে সবুজ রঙের একটা পুদিনা পাতার যে আছে, টক আছে, এইটা খুবই মজা। কিন্তু এমনি যে টক, এইটা আসলে একদমই মজা নেই। মনে হচ্ছিল যে চিনি দিয়ে ডুবায় রাখছে, এই টকের মধ্যে কোনো ঝাল নাই। আর সব থেকে হাস্যকর যেটা, সেটা হইলো এই যে আলু ভর্তা, এইটাও না মিষ্টি দিয়ে করছে। মানে আমি বুঝলাম না আলু ভর্তার মধ্যে কি দিছে যে এটা মিষ্টি লাগতেছে। যাই হোক, তবুও আমরা যেহেতু আসলে ফুচকা পাই না এই দেশে, এই জন্য মোটামুটি ভালো লাগতেছিল। বাট এখনও আরও কিছু আছে, তো সেটা ভাবছি যে আমি নিজে আলু ভর্তা করে ডিম কুচি করে হচ্ছে এইটার ভেতরে টপিংসটা বানাবো, বানিয়ে দেন খাবো ইনশাল্লাহ। কারণ এটা দিয়ে আসলে আমার হাজব্যান্ডও বলতেছিল যে না তুমি যে আলু ভর্তা করে একটা ফুচকা করো, ওইটাই আসলে বেশি মজা। তো বিদেশ বাড়িতে আসলে বাংলাদেশের এই ফুচকা খাবারটা খুবই মিস করি। আর চটপটিটা রান্না আমার শিখতে হবে, শিখলে তখন ইনশাল্লাহ মজা মজা করে খাওয়া যাবে। আর দেখতে দেখতে কিন্তু রমজানের এই রহমতের মাসটাও খুব দ্রুত চলে যাচ্ছে। এই বছরের মতো এত দ্রুত আমার মনে হয় না আমার কোনো রমজান মাস গেছে। যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।